40,000 পেরোতে পারবে না নির্বাচনে দাঁড়ালে। ও ডায়মন্ড হারবারে দাঁড়াক, সংগঠন আছে নাকি? ওই এসে দাঁড়ালে 20,000 ভোট পাবে। সেসব অ্যাসেস করে তারপরে ডিল করে সেট করে কিছু নিয়ে কেটে পড়েছে। আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর। আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। সে চোরেদের চাকরি যদি উনি খেয়েছেন, এর জন্য যদি চোরেদের কষ্ট হয়ে থাকে, তাহলে সেই কষ্টের আমরা উত্তর যথাস্থানে দেব, মানুষ ভোট বাক্সে দেবে। কিন্তু উনি তো আর ন্যায্যদের চাকরি খাননি, উনি চোর জোচ্চোর যারা ঢুকেছিল তাদের চাকরি খেয়েছেন, বেশ করেছেন। একটা সরকারে থেকে আপনি মুখ্যমন্ত্রী, আপনার ক্যাবিনেটে বেআইনি লোকেদের চাকরি আপনি অ্যাপ্রুভ করেছেন কেন? আরে ভয় পেয়েছে তৃণমূল অভিজিৎ বাবুকে ভয় পায় বলে কোনো ক্যান্ডিডেট দেয়নি। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। রাগ হলে একটু উনি বলে ফেলেন, রাগ হয়েছে বলে ফেলেছেন। দেখুন, রাজনীতিতে রাগ হলে বলে ফেলেছেন, অসংসদীয় শব্দ না বললেই ভালো হতো। এখন মুশকিল হয় কি, ওনার দল হচ্ছে কমপ্লেন জানাতে ইলেকশন কমিশনে দিলীপ বাবুর জন্য যান। দিলীপ বাবু যদি কোনো শব্দ বলে ফেলেন তাহলে তার জন্য এরা ইলেকশন কমিশনে যান। আমাদের দল কিন্তু সেন্সার করে, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অপশব্দ ব্যবহার করার জন্য কেউ দুঃখ প্রকাশ করে না। ইলেকশন কমিশন তো কোনো অ্যাকশন নেয় না। আশ্চর্য হয়ে যায় আমরা। আগে হ্যাঁ, বাবা তোলাও তো তাহলে লোকে চলতি ভাষা বলবে, লোকে তাহলে বাবা তোলাটাকেও তো চলতি ভাষা বলবে। আমি আপনাকে প্রথম দিন বলেছি, আবার বলছি, রিং মাস্টারের মতো খেলা আমাদের অভ্যেস না, ও সার্কাসের খেলায় আমরা অভ্যস্ত নয়। আপনি এলাকা বলে দেবেন, এলাকায় ঢুকে আপনার সাথে রাজনৈতিক লড়াই করব চোখে চোখ রেখে, এটা আমাদের অভ্যেস, এটাই আমরা করব। আমরা নরেন্দ্র মোদীর দল করি। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে পিছিয়ে এলেন। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবেন না, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, কারণ তিনি আবার বলছেন তিনি ভয় পান না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি ইকুয়েশন যা দাঁড়াচ্ছে, একের পর একজন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে পিছিয়ে আসছে, অভিষেক আতঙ্কে ভুগছে বিরোধীরা এই মুহূর্তে, এটাই হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি নেতা, কথা বলবো। অভিষেক আতঙ্ক, শুনুন, এই অভিষেক আতঙ্কে ওই নওশাদ সিদ্দিকী আছে, তবে আতঙ্ক পাতঙ্ক কোনো কেস না, ও কেস সেটিং করে নিয়েছে, ও ডিল হয়েছে বড়, হয় ক্যাশে হয়েছে, কাইন্ডে হয়েছে, কিছু পেয়েছে, কিছু দেবে বলেছে, এসব ছাড়া কোনো ডিল করে? ও ডিল করে নিয়েছে। দেখুন, ও বিশ্বস্ত ছিল না কোনো কালে। আমরা প্রথম থেকে যখন বলতাম আপনারা ভাবতেন আমরা বোধহয় ভুল বলছি। বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত মুসলিম মানুষেরকে ধোকা দিয়ে দিয়েছে। ওই মানুষদের কথা ভাবলে ওই লড়াইটায় থাকতো। ও 2.5 মাস 3 মাস ধরে বলে আজকে সমস্ত রাজনৈতিক দলকে নাচিয়ে কাঁদিয়ে দিয়ে বেটার ছেলে বলছে আমি সেটিং করে নিলাম। একদিন তাহলে রেটে বোঝাপড়া হচ্ছিল, হয়ে এখন একটা সেটেল হয়েছে, দিবান কেটে পড়েছে, ফলে বিশ্বস্ততা হারিয়েছে। নওশাদ সিদ্দিকী সরাসরি তৃণমূলের এটিম বলেই আজকে তো প্রমাণ করছে ও তৃণমূলের এটিম। তৃণমূলই তোকে নামিয়েছে বিরোধীদের ভোট কাটার জন্য। ও তো বিজেপির ভোট কাটার হচ্ছে অস্ত্র। আমি বিরোধিতা করছি, এই বিরোধিতা, এই বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত সংখ্যালঘু মানুষদের মুখ হয়ে ওঠা, তারা তো তোমায় ভরসা করেছিল। হ্যাঁ, এত ভয়, বাড়িতে বসে থাকুক, পলিটিক্স করতে আসার কি দরকার? ভয় ওটা খায়। দেখুন, আমি আবার আপনাকে মানে নওশাদ আপনার কাছে অ্যাকাউন্টেবল, আমার কাছে থোড়ি অ্যাকাউন্টেবল। আমরা কি নওশাদকে ডেকে ডায়মন্ড হারবার অপারেট করি নাকি? আমরা ডায়মন্ড হারবার অপারেট করি মানুষ আমাদের ফেভারে আছে বলে। সব থেকে বেশি সন্ত্রাস যেবার করেছে তৃণমূল কংগ্রেস, সেবারেও ডায়মন্ড হারবারে আমরা 5 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছি। তো সেই মানুষগুলো যখন আমাদের ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে। ও 40,000 পেরোতে পারবে না নির্বাচনে দাঁড়ালে। ও ডায়মন্ড হারবারে দাঁড়াক, সংগঠন আছে নাকি? ওই এসে দাঁড়ালে 20,000 ভোট পাবে। সেসব অ্যাসেস করে তারপরে ডিল করে সেট করে কিছু নিয়ে কেটে পড়েছে। আরে আপনারা বলেন দুজন ওর ভোট অপারেট করে, তিনি বলছেন তাদের দুজনকে দরকার নেই, আমাকে রেখে দিন না, দেখি না। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, ও তো ঠিকই বলেছে, ও ধরে ভোট করে, উনি থোড়ি ভোট করেন। ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, আমি তো ওনার রাজনৈতিক বুদ্ধির প্রশংসা করছি, ধরা পড়ে যাচ্ছেন। উনি তো ঠিকই বলেছেন, উনি বলছেন আমাকে রেখে দিন, উনি থোড়ি করেন, ওনার গুন্ডারা করে। যেগুলো যে গুন্ডাগুলো নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করে তাদেরকে ধরতে হবে। ওনাকে রেখে কি? উনি তো পার্টিসিপেট করবেন, উনি থাকবেন, উনি নির্বাচনী ব্যবস্থায় আসবেন। আমি ওনার সুস্থ শরীর আরোগ্য কামনা করি, উনি সুস্থ থাকুন, সবল থাকুন, উনি প্রচার করুন, গণতান্ত্রিক ব্যবস্থায় থাকুন, কিন্তু ওনার গুন্ডাগুলো জেলে থাকুক। নওশাদ সিদ্দিকী সরে যাচ্ছে, শঙ্কুদেব পণ্ডা সরে যাবে না তো? মানে
আমার তো আশারই কোনো ব্যাপার নেই, আমি লড়াইয়ে ছিলাম, আছি এবং থাকবো ডায়মন্ড হারবারে। পার্টি যাকে প্রার্থী করবে তার সাথে কোমর বেঁধে লড়াই করব। প্রার্থী যদি আমাকে প্রার্থী করে কোমর বেঁধে লড়াই করব। প্রার্থী যদি বলে যে প্রার্থী হচ্ছে তার পেছনে ব্যাগ বও, সেই ব্যাগ বইব। বলছি সবাই বলছে দুই ভাইপোর লড়াই হবে, কারণ আপনিও পিসি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পিসি বলতেন, আপনারা দুজনেই মানে পিসি দুজনেই বলতেন। তো সেক্ষেত্রে দুই ভাইপোর লড়াই, সেখানে শঙ্কুদেব পণ্ডা আবার সেটিং করে নেবে তো, যে সেটিং এর কথা নওশাদ সিদ্দিকীর সাথে বলছে। দেখুন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি। আমি ব্যক্তিগত জায়গা রাজনৈতিক লড়াইয়ে আনতে চাই না। আমি ব্যক্তিগত জায়গায় রাখতে চাই। রাজনৈতিক লড়াইয়ের জায়গায় রাখতে চাই। উনি রাজনৈতিক প্রতিপক্ষ, উনি রাজনৈতিক লড়াই করবেন, আমরা লড়াই করব। আমাদের যে প্রার্থী হবে তাকে নিয়ে লড়াই করব। আমরা তৈরি আছি ভাই। আমাদের এসব সেটিং ফেটিং আমাদের ধাতে নেই। ছাড়া ধরার খেলা শেষ। ছাড়া ধরা এসব বিটিমরা করে, ছোট ছোট প্লেয়ার। আমরা যে যার দল করি সে আমাদের এসব শেখায়নি। তিনি শিখিয়েছেন ময়দানে ঢোকো, লড়াই করো, খেলা হবে চোখে চোখ রেখে। বলছি মুখ্যমন্ত্রী আজকে বলছেন দেবাংশু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ছুটিয়ে নিয়ে বেড়াবে। দেখুন, অভিজিৎ বাবুর মতো একজন বর্ষিয়ান মানুষ, অভিজিৎ বাবুর মতো একজন অভিজ্ঞ আইনের অন্যতম মুখ, অভিজিৎ বাবুর মতো একজন মানুষ যিনি বাংলার যুব সমাজকে বাঁচিয়েছেন। আজকে যে ইনজাস্টিস, যে বঞ্চনা, যে লুটোতরাজ শুধুমাত্র বাংলার যুব সমাজের উপর হয়েছে চাকরি দেওয়ার নাম করে, তাদেরকে উনি জাস্টিস দিয়েছেন। উনি ভগবান তাদের কাছে। তাদের পেছন তাকে অপমান করার জন্য আপনি যদি একজন নাবালক বালখিল্যকেও অ্যাপিয়ার করান, আমার মনে হয় যে সেও অন্তত তাকে নিজেকে মানসিকভাবে তৈরি করবে। সে নিশ্চয়ই তার নিজের ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত করবে। ওকে ছুটিয়ে নিয়ে বেড়াবে, মানুষ রায় দেবে, চাকরি উনি লোকের চাকরি খেয়েছেন, মানুষ ওনার চাকরি খাবে। সে চোরেদের চাকরি যদি উনি খেয়েছেন, এর জন্য যদি চোরেদের কষ্ট হয়ে থাকে, তাহলে সেই কষ্টের আমরা উত্তর যথাস্থানে দেব, মানুষ ভোট বাক্সে দেবে। কিন্তু উনি তো আর ন্যায্যদের চাকরি খাননি। উনি চোর যারা ঢুকেছিল তাদের চাকরি খেয়েছেন, বেশ করেছেন। একটা সরকারে থেকে আপনি মুখ্যমন্ত্রী, আপনার ক্যাবিনেটে বেআইনি লোকেদের চাকরি আপনি অ্যাপ্রুভ করেছেন কেন? আপনি বলেছেন কেন নিউমেরিক পোস্ট জেনারেট করেছেন? নিউমেরিক পোস্ট জেনারেট করেছেন, চোরদেরকে বলেছেন তারা পড়াবে, তাদের চাকরি আপনি জাস্টিফাই করার চেষ্টা করেছেন। এটা আপনার ব্যবস্থা? অভিজিৎ বাবু ছোটানো তো ছেড়ে দিন, অভিজিৎ বাবুর কাছাকাছি পর্যন্ত এই সমস্ত চ্যাংড়া কেউ আসুক না। সে ছাত্র আন্দোলন কবে করলো? সে তো ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় সব টুইট সব করে। মাঠে কোনোদিন কিছু জানে না কি কিছু জানে না। ছাত্র করেছে কবে? সে ছাত্র নেতা, ছাত্রটা আমার করা ছাত্র, সে ছাত্র নেতাটা হলো কবে? অভিজিৎ বাবুর মতো মানুষের বিরুদ্ধে তাদের যোগ্য প্রার্থী তারা দিতে পারেননি, এটা ওদের ব্যর্থতা। ওরা কোন রকম একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছেন, যা বাবা, কেউ তো দাঁড়াতে পারছে না, ভয় পেয়েছে। আমাদের যারা আপদ তারা বিজেপির সম্পদ। দেখুন, অ্যাকচুয়ালি এটা উনি ঠিক কথাই বলেছেন। তাই জন্য উনি অভিযোগ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। উনি এখন ওনার দলের সম্পদ হয়েছেন। ওনাকে জেলে পড়ার কথা বলেছিলেন ওনার মুখপাত্র কুণাল ঘোষ, উনি এখন ওনার দলের সম্পদ হয়েছেন। উনি ওদের দলের একের পর এক 4জন ক্যান্ডিডেট করেছেন বিজেপি থেকে নিয়ে, তারা ওনার দলের সম্পদ হয়েছেন। আরে আয়না নিজে দেখুন একটু, তারপরে তো আমাদেরকে অভিযোগ করবেন। পুরো বিজেপির লোকজন ধার করে নিয়ে গিয়ে চালাচ্ছেন দল। আবার কথা, প্রধানমন্ত্রী নেবেন না আপনারা, প্রধানমন্ত্রীর এই টাকা নেবেন না আপনারা, কারণ এটা পাপের টাকা। হ্যাঁ ঠিক, আপনারা যে টাকা দিচ্ছেন সেগুলো সব পূর্ণ করা টাকা। আপনারা যে টাকা যেভাবে পাঠাচ্ছেন সেগুলো পূর্ণ করা টাকা। আমার শুধু একটাই প্রশ্ন আপনার কাছে, আপনারা বলেছিলেন গোয়াতে গিয়ে 3000 টাকা দেবেন মহিলাদের। ভাই, এখানে 1000 টাকা দিচ্ছেন, বাকি 2000 টাকা কই? মহিলাদের বাকি 2000 টাকা কই, কবে দেবেন?